নৌকো থেকে গরু, ছাগল, বাইক, সাইকেল, মানুষজন নামলেন। এই লঙ্কাগুলো চলে যাচ্ছে নাকি চানাচুর ফ্যাক্টরিতে। এখানে জালের ভ্যারাইটি দেখো, প্রচুর জালের ভ্যারাইটি। জালের ব্যবসা এখন কেমন? মোটামুটি। কি ধরে? সাপ। সাপ ধরে? আগে করতাম বিভিন্ন হাটে হাটে। আচ্ছা, এখন বর্তমান আর সে ক্ষমতা নেই। কত বয়স হলো আপনার? 85। গরু যাতে ওই অন্যের বাগানে ঘাস না খেতে পারে, মুখের মধ্যে আটকে দেওয়া হয়। ব্যবসা কেমন চলছে এখানে? ভালো না। ভালো না? ছেলেকে নিয়ে এসছেন? ছেলে ব্যবসা শিখছে? কি করতে এসছেন? একটু বাজার করলাম, একটু হাঁড়িয়ে গেলাম, আটল কিনলাম, এই আটল কিনলাম। এই সমস্ত বাজারে দেখতে পাওয়া যায় বা হাটে দেখতে পাওয়া যায়, বেশ ভালো লাগে কিন্তু। এই স্মেলটা আমার অসাধারণ লাগে। লোকজন যারা হাঁড়িয়া খায় সকালে খায়, অনেক বছর পরে এরকম পাকা তাল দেখছি। এই একটা ঝুড়ি প্লাস এখানে একটা ঝুড়ি আছে। যদি এগুলো কি করে খায়? আমাকে নদীর এপারে নামিয়ে দেবে, সেই জায়গার নাম হচ্ছে হোগলডুড়ি বা হোগলডুড়ি। আমাদের গাড়ির ছাদেও অনেকেই আছে দেখতে। এই হচ্ছে হোগলডুগরি ঘাট। আর এপারে যে ঘাট দেখো, ঐতিহাসিক বাজার বললে ভুল হবে না, পরম্পরা হয়ে যতদূর আমার জ্ঞান বুদ্ধি হয়েছে দেখে আসছি। সুন্দরবন অঞ্চলে এত ভ্যারাইটি মিষ্টি আশেপাশে কোথাও দেখতে পাইনি। এই সমস্ত দোকানে একটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে এখানকার পেটাই পাওয়াটা। উনি এই আদিবাসী সমাজের জন্য বেশ কিছু কাজ করেন। কৃষ্টি কালচার, জাতিসত্তা, বিভিন্ন রকম কাজ করে থাকি। বউ ছেলে নিয়ে কোনো রকম খাওয়াটা চলে যেত, সংসার চলে যেত। এখানে আপেল বিক্রি হচ্ছে 2 কেজি 100 টাকা, 1.5 কেজি 100 টাকা, 80 টাকা কেজি, 50 টাকা কেজি। আর প্রচুর দোকান, ফলের দোকান, আর এখানে প্রচুর কাস্টমারও। আর যাই হোক, গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজ আমার গন্তব্য পাঠানখালি বলে একটি জায়গা। তো এই পাঠানখালি আমি ওইভাবে চিনি না। তো আমার বেশ কয়েকটি ভিডিওতে আমাকে অনেকেই সাজেস্ট করেছে পাঠানখালিতে যাওয়ার জন্য। তো ওখানে কি আছে আমার এক্স্যাক্ট জানা নেই। তো আজ আমি যাচ্ছি পাঠানখালির উদ্দেশ্যে। আর এই ক্যানিং যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে ওইভাবে কোনো বাস যায় না ওই পাঠানখালির উদ্দেশ্যে। আর এখান থেকে সম্ভবত অটো কিংবা ওই ম্যাজিক যে ভ্যান বা ম্যাজিক যে গাড়ি আছে, সম্ভবত ওই গাড়িগুলো গিয়ে থাকে। তো সামনে সেই গাড়ি স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড বা ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করবো পাঠানখালির উদ্দেশ্যে কোন গাড়ি যায়। যেতে যেতে আমি একটা জিনিস দেখলাম, এই কাকু বিক্রি করছেন। এখানে দেখতে পাচ্ছ দুটো ঝুড়ি আছে, এই একটা ঝুড়ি প্লাস এখানে একটা ঝুড়ি আছে। তো এইটা আমি জানতাম না, জিজ্ঞাসা করলাম কি, বললো শালুক। তো বলছে এই ফলটা মাঠে হয় আর এটা খায় নাকি, আমার জানা নেই এই জিনিসটা কি। এই কেজি কত করে কাকু? 150 টাকা কেজি, 100 টাকা কেজি। 150 টাকা কেজি? এটা বলছে 150 টাকা কেজি। দিদি এগুলো কি করে খায়? হ্যাঁ, মানে কেমন খেতে টেস্ট ভেতরে? শালুকটা এর আগে দেখিনি কখনো। বলছে সিদ্ধ করে খেলে নাকি ভালো লাগে। আমার সামনে ক্যানিংয়ের অটো স্ট্যান্ড। এখান থেকে কোনো গাড়ি ছেড়ে যায় পাঠানখালির উদ্দেশ্যে। বলছি দাদা, পাঠানখালি যাওয়ার গাড়ি কোথা থেকে ছাড়ে? সামনে ম্যাজিক আছে। বলছি দাদা, পাঠানখালি যাওয়ার গাড়ি এখানে? এইটা স্টেশন থেকে জাস্ট 300 থেকে 400 মিটার সামনে হেঁটে এলে এরকমই একটা গাড়ি স্ট্যান্ড করে, অটো বা এই ধরনের ম্যাজিক ভ্যান। এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে ম্যাজিক ভ্যান, ওদিকে অটো স্ট্যান্ড। তো এখান থেকেই বিভিন্ন জায়গার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়। এক্স্যাক্ট পাঠানখালিতে আমার এই গাড়ি যাবে না, পাঠানখালি নদীর ওপারে আমাকে নদীর এপারে নামিয়ে দেবে। সেই জায়গার নাম হচ্ছে হোগলডুড়ি বা হোগলডুড়ি। ফাইনালি আমাদের গাড়ি এই স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। এখন সময় হচ্ছে 9:20। আর এই ক্যানিং অটো স্ট্যান্ড থেকে ওই পাঠানখালির ডিস্টেন্স 22 কিলোমিটার। সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটের আশেপাশে। 4 জন বসেছি, আমি বাঁদিকে, পাশে আর এক ভাই, তার পাশে আর এক দিদি আছে, তার পাশে আমাদের চালক দাদা। আপনি কত বছর ধরে গাড়িটা চালাচ্ছেন? আমি গাড়ি চালাচ্ছি প্রায় 15 বছর। 15 বছর? এই রুটে? এই রুটে বলতে ঝড়খালি চালিয়েছি, গদখালি চালিয়েছি,
জীবনতলা চালিয়েছি, চুনাখালি চালিয়েছি, ছয়বেড়ে চালিয়েছি। আচ্ছা, মানে সব রুটেই বলা যায়। হ্যাঁ, সব রুটে চালিয়েছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খেড়িয়া হসপিটাল মোড়। আমার বাঁদিকে সোজা গেলে সোনাখালি, ঠিক ওই মোড় থেকে আমরা বাঁদিকে ঘুরে গেলাম। আর আমাদের গাড়িতে ভেতরে তো লোকজন আছে দেখতে পাচ্ছ, ইভেন এর সাথে সাথে আমাদের গাড়ির ছাদেও অনেকেই আছে দেখতে পাচ্ছ। মানে আমরা প্রায় গ্রামের ভেতর দিয়ে বা পাড়ার ভেতর দিয়েই যাচ্ছি। তো বছর 8-9 আগে এই রাস্তা আগে ইটের ছিল, তখন এখানে ম্যাজিক ভ্যান বা অটো ফটো চলতো না, তখন ওই ইঞ্জিন ভ্যান বা পা ভ্যানগুলো চলতো। পিচের রাস্তা হওয়াতে এখন এরকম ম্যাজিক ভ্যান, তবে এই ভ্যান চালু হওয়াতে ম্যাজিক ভ্যান বেশ মানুষজনের অনেক সুবিধা হয়ে গেছে। আমি কি করবো? আমাদের গাড়ি এখানেই নামিয়ে দিল। এটাই হচ্ছে হোগলডুগরি ঘাট, ফেরিঘাট। আর সামনে যে নদী পেরিয়ে ওপারে গেলেই পাঠানখালি। আর এখানে প্রত্যেকেই আর কি আমাদের যে চালক দাদা ছিলেন তাকে সবাই 100, 200, 500 ধরাচ্ছে, তো খুচরো নিয়ে চাপ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো অটো দাঁড়িয়ে আছে বেশ কিছু, ম্যাজিক ভ্যানও আসছে। এখানে ডান দিকে ওয়েটিং রুম আছে, তার পাশে এখানে একটা না বেশ কয়েকটা দোকান আছে, গ্রোসারি শপ আছে, চায়ের দোকান আছে, এদিকে একটা সেলুন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ঘাট, ফেরি ভাড়া 5 টাকা। আমার বাঁদিকে এখানেও দু একটা দোকান দেখতে পাচ্ছি, চায়ের দোকান। আর এপারের যে ঘাট সেটা হচ্ছে এরকমই, অন্যান্য জায়গায় যেমন একটু পাকাপোক্ত ঘাট দেখি, এখানে পাকাপোক্ত ঘাট না, মোটামুটি ভাঙাচোরা ঘাট দেখতে পাচ্ছি। এই হচ্ছে হোগলডুগরি ঘাট। আর এখন জোয়ারের জল টইটুম্বুর দেখতে পাচ্ছ, আর কানাই কানাই নদীর যে জল সেটা হচ্ছে একেবারে কানাই কানাই। আর এই ঘাটে প্রচুর মানুষ এসে জড়ো হয়েছে, প্রত্যেকটা মানুষ বা প্রত্যেক জন সবাই যাবেন ওপারের যে ঘাট সেটা হচ্ছে ওপারে, ওই ঘাটের নাম হচ্ছে পাঠানখালি। এগুলো তেলাপিয়া মাছ না? আচ্ছা, অন্যান্য ঘাটে একাধিক নৌকো থাকে, বাট এই হোগলডুগরি ঘাট থেকে পাঠানখালি যাওয়ার জন্য মাত্র একটি নৌকো। দুটো ছিল, হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। ওই যে কেন বন্ধ করে দিয়েছে? কেন? লোক কম থাকে, যখন কম হয়। তো আমাদের নৌকো এপারে এই ঘাটে ভিড়ে গেছে। আর নৌকো থেকে গরু, ছাগল, বেশ কিছু টু হুইলার, বাইক, সাইকেল, বিভিন্ন মানুষজন নামলেন। আর প্রচুর মানুষজন এপার থেকে ওপারে যাচ্ছে, ওপারের যে ঘাট পাঠানখালি ঘাটের উদ্দেশ্যে। 3-4 মিনিট জার্নি করে আমরা আমাদের গন্তব্যর যে ঘাট পাঠানখালি ঘাটে পৌঁছে গেলাম। আর এপারের যে ঘাট দেখো, আমার বাঁদিকে যে সমস্ত দোকানপাট, তাদের যে পিলার প্রায় জলের উপরে দেখতে পাচ্ছ। ফাইনালি আমরা পাঠানখালি ঘাটে নামলাম। এই ঘাটে আমার বাঁদিকে বেশ কিছু দোকানপাট, ইভেন আমার ডান দিকেও বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি। আর নর্মালি এটা বেশ বড়সড় একটা বাজার বা মার্কেট দেখতে পাচ্ছি। এপারে বিভিন্ন গাড়ি, টোটো দাঁড়িয়ে আছে, বিভিন্ন অটো দাঁড়িয়ে আছে। তার মানে এই জায়গাটা বেশ একটু জমজমাট বাজার বা জমজমাট মার্কেট বলা যায়। এটাই হচ্ছে পাঠানখালির ঘাট উইথ উত্তম। এখান থেকে কোথায় যায় এই গাড়ি? এই যাই, ওনার সাথে একটু ঘুরে আসি, আমার নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমরা এখন পাঠানখালি যে টোটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড, এখান থেকে দাদার সাথে আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি ওনার সাথে আমার নৌকোতে আলাপ হলো, উনি আমাকে সাজেস্ট করলেন যে আমার সাথে চলুন বেলতলিতে। তো বেলতলিতে গিয়ে মেনলি কি তুলে ধরতে পারবো যদি একটু বলেন? ওখানে বেলতলি একটা ঐতিহাসিক বাজার বললে ভুল হবে না। সেই বাজারটা পরম্পরা হয়ে যতদূর আমার জ্ঞান বুদ্ধি হয়েছে দেখে আসছি। তার মানে আমাদের এই মুহূর্তে আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে বেলতলি, তাই তো?
আমরা গল্প করতে করতে বেলতলি বাজারে পৌঁছে গেলাম। আর আমার সাথে যিনি আছেন উনি এক স্কুলের শিক্ষকতা করেন। ওটা কোথায় আপনার স্কুলটা? লক্ষ্মীকান্তপুর। হ্যাঁ, ভালো। লক্ষ্মীকান্তপুর। আর রোববার করে বাজার বসে এই বেলতলি বাজারে, ভোর থেকে শুরু হয়। আর আমার সাথে যে মাস্টার মশাই বা শিক্ষক মশাই এসছেন, তো উনি আমার গাড়ি ভাড়াটাও দিয়ে দিলেন, ইভেন আমাকে মিষ্টির দোকানে ঢোকালেন। খাবো না, বাধ্য হয়ে আমাকে বললো একটু দই খাও। এখন যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাচ্ছ বেশ গরম গরম জিলাপি ভেজেছেন এনারা। এর সাথে সাথে আরও বেশ কিছু মিষ্টি দেখতে পাচ্ছি। তো নর্মালি সুন্দরবন অঞ্চলে এত ভ্যারাইটি মিষ্টি আশেপাশে কোথাও দেখতে পাইনি অন্যান্য দ্বীপে। আর এই বেলতলি বাজারে কিন্তু বেশ প্রচুর মিষ্টি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের মিষ্টি। হ্যাঁ, বুঝতে পারছি না, আপনার দোকান কম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দোকান। আচ্ছা, তো এই আপনার এই দোকান কত বছরের পুরনো? এটা আমাদের 30-45 বছর হয়ে গেছে। 45 বছর, মানে আপনার বাবা চালাতেন আগে? আমার বাবা ঠাকুরদা সমাজ। আচ্ছা, ঠাকুর দাদা চালাতেন, তারপরে বাবা, এখন আপনি। বুঝতে পারছো, প্রায় 40-45 বছরের এই মিষ্টির দোকান। আগে ওনার ঠাকুর দাদা, তারপরে ওনার বাবা, এখন উনি নিজে। এই সমস্ত দোকানে একটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে এখানকার পেটাই পাওয়াটা। এখানে দেখতে পাচ্ছ এই পেটাই পাওয়াটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের যে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে মেন খাবার বলা যায়। রুটি বা পুরি বা লুচি এই ধরনের খাবার দাবার এদিকে কিন্তু তেমন একটা পাওয়া যায় না, বাট কোনো না কোনো দোকানে এই পেটাই পাওয়াটা পাওয়া যায়। এখানে মোটামুটি দিদি কত পেটাই পাওয়াটা বিক্রি হয় সারাদিনে? হ্যাঁ, কত হয় মোটামুটি পেটাই পাওয়াটা বিক্রি সারাদিনে? আমাদের এখানে সারাদিনে বলতে রবিবারটা বেশি হয়। তবু অ্যাপ্রক্স কত? এখন যে রবিবারে এখানে এমন কম 25-30 এরকম। 25-30 কেজি বলছে। 25 থেকে 30 কেজি পেটাই পাওয়াটা বিক্রি হয়, মানে রোববারের কথা বলছেন। রোববার যেহেতু এখানে বাজার হয়, বাজারে প্রচুর মানুষজন আসেন। তো আমি যে মাস্টার মশাইয়ের সাথে এলাম, গৌরচন্দ্র সর্দার, পেছনে উনি ব্রেকফাস্ট করছেন। আর ওনারই বন্ধু হন। আপনার নামটা কি? কৃষ্ণ বিশ্বাস। কৃষ্ণ বিশ্বাস। আপনারা একসাথেই মানে ক্লাসমেট? কত বছরের বন্ধু তবু? ও ছোটোবেলার থেকে। তো সেই বন্ধুত্ব এখনও অটুট। এই যে বেলতলি মার্কেট বা বাজার, এটা হচ্ছে বেশ বড় সড়ো বাজার। গোসাবার, আচ্ছা, গোসাবার তুলনায় যদি কম্পেয়ার করি গোসাবার সাথে, গোসাবাটা নিঃসন্দেহে অনেক বড়। গোসাবা বড়? হ্যাঁ, গোসাবা বড় এবং বেশি লোকজন ওখানকার, কারণ ব্লক তো একটা, বিভিন্ন রকম অফিসগুলো আছে, থানা আছে। হ্যাঁ, থানা আছে, সেই জন্য আচ্ছা, মানুষজন যায় সেই জন্য। তো গোসাবা অনেক বড় মার্কেট। তারপরে যদি বলা যায় সেটা হচ্ছে বেলতলি এখানকার বাজার। আর এনার সাথে, মানে ইনি একজন স্কুলের শিক্ষক মশাই, সেটা তোমাদেরকে বললাম। আর উনি হচ্ছেন আদিবাসী সমাজ থেকে। আর উনি এই আদিবাসী সমাজের জন্য বেশ কিছু কাজ করেন। কি ধরনের কাজ করেন? আদিবাসীদের যে কৃষ্টি কালচার, হ্যাঁ, জাতিসত্তা, যে সংস্কৃতি, সমাজগুলো বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন রকম কাজ করে থাকি। বই লেখালেখিও করে থাকি এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকি। বা এই সমাজের উন্নতি সাধনের জন্য, সাধনের জন্য বিভিন্ন রকম আদিবাসীদের যেমন বিভিন্নভাবে বঞ্চিত জমি কেড়ে নেয়, জল জঙ্গল জমি নিয়ে অধিকার আছে, কাস্ট সার্টিফিকেট অনেকে ভুয়ো তৈরি করে চাকরি কেড়ে নিচ্ছে, এইসব আছে, এইসব করছি। বিশেষ করে এডুকেশনটাও বেশি করে দেখি। আমি নিজে একটা আলাদা সোসাইটি চালাই, সেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য কীভাবে তারা এগিয়ে যাবে সমাজে, এটা করে থাকি। এ পর্যন্ত শিক্ষা স্বাস্থ্য বলতে একটা কোচিং চালাই, জহর নবোদয়, যে কেন্দ্র বিদ্যালয় আছে চান্স পাওয়ার জন্য, সেই কোচিংটা চালাই। এন্ট্রান্স পরীক্ষার জন্য ওই কোচিংটা করা হয়। যারা চান্স পায় তারা 1 পয়সা খরচ হয় না কেন্দ্র বিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। জেলায় একটা করে আছে, এটা চালাই। কম্পিউটার সেন্টারটা চালাই, টেলারিং চলে। আর বিশেষ করে অনাথ বা গরিব বাচ্চাদের, ছেলে হোক মেয়ে হোক, বিভিন্ন জায়গায় পড়াশোনার সুযোগ করে দিই। এটা কি শুধু আদিবাসী সমাজের জন্য নাকি বিভিন্ন পিছিয়ে পড়া? আমি পিছিয়ে সবার জন্য করি। আচ্ছা, আরও বেশ কিছু গল্প শুনবো। তো যাওয়ার পথে আমাদের রাস্তায় দেখতে পাচ্ছ বাঁদিকে এদিকে বেশ কিছু লঙ্কা শুকাচ্ছে। জানি না এই লঙ্কাগুলো কেমন, এই এক ধরনের লঙ্কা। ইভেন এদিকেও বেশ কিছু লঙ্কা দেখতে পাচ্ছি। বলছি এই লঙ্কাটা ওই লঙ্কাটা কি আলাদা নাকি, তফাৎ কি? আচ্ছা, ওগুলো কোনো কাজে লাগবে না? হ্যাঁ, ও সানাসুর ফ্যাক্টরিটা নেয়। আচ্ছা আচ্ছা, এইটা এখন ভালো, এটা মোটামুটি আর ভালোগুলো ওই যে ভালো। আচ্ছা, এই যে লঙ্কা দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা, উনি বলছেন এটা মোটামুটি। আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা, বলছে এটা বাতিল মাল। এই বাতিল মালগুলো চলে যায় চানাচুর ফ্যাক্টরিতে।
তো আমি এরপরে বলছি এটা এই লঙ্কার ব্যাপারে। আর বেসিক্যালি ভালো লঙ্কা যেটা সেটা হচ্ছে এটাই। আপনাকে ধরে নিয়ে যাবেন কেন? আপনি ব্যবসা করছেন, হ্যাঁ? আপনার ব্যবসা নাকি লঙ্কার? কত বছর ব্যবসা করছেন এই লঙ্কা? 30-40 বছর ধরে ব্যবসা করতেন। আপনি নতুন শুরু করেছেন না আপনার বাবা ঠাকুরদারা করতেন? না না না, বাবা ঠাকুরদা না, আমি ব্যবসা করছি। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নিমাই মাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ওই যে বাতিল যে লঙ্কাটা, ওই বাতিল লঙ্কা বলছে চানাচুর ফ্যাক্টরিতে যাবে, হ্যাঁ, এগুলো তো চানাচুর ফ্যাক্টরিতে বাতিল লঙ্কা কেন নেয় ওরা? তার মানে কি লোককে বাতিল খাওয়ায়? একটু কম দামে পালি ওরা নেয়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু। হ্যাঁ। এখানে ব্যবসা কেমন আপনাদের লঙ্কার? ওই চাষিরা আনে, আমরা কিনে খুচরো বেচি। মানে মোটামুটি কেমন? কিনে 5 টাকা 7 টাকা। না না, বলছি লাভাংশ থাকে নাকি? যাই কিছু থাকে। থাকে তো। আচ্ছা, রোজ গন্ডাটা হয়। অনেক ধন্যবাদ কাকু, ব্যবসা করুন। এই দেখো, এখানেও যেটা বলছিলাম, ওই যে বাতিল লঙ্কা, এই লঙ্কাগুলো চলে যাচ্ছে নাকি কোথায় যাচ্ছে? চানাচুর ফ্যাক্টরিতে। তো বেসিক্যালি এই ধরনের লঙ্কাগুলো চলে যাচ্ছে চানাচুর ফ্যাক্টরিতে। তো এই ধরনের পচা লঙ্কা সব চলে যাচ্ছে চানাচুর ফ্যাক্টরিতে, আর চানাচুরের সাথে পাইল করে আমাদেরকে খাইয়ে দিচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। এখানে দেখতে পাচ্ছি বেশ বিভিন্ন দোকানপাট, প্রচুর দোকানপাট। এখানে কচুরি বিক্রি হচ্ছেন। আচ্ছা, একটু আগে বলছিলাম যে এদিকে কচুরি পাওয়া যায় না, বাট এখানে দেখতে যে কচুরি পাওয়া যাচ্ছে। এখানে আলু সিদ্ধ হচ্ছে, কি হবে এটাতে? আলুতে? আচ্ছা, এটা কি বিকেলের জন্য? তো এই দাদা এখানে আলু সিদ্ধ করছেন, দেখতে পাচ্ছ, বেশ টকবক করে ফুটছে আলু। এই চপ বানাবেন সন্ধ্যার জন্য, মানে বিকেলের জন্য। এখানে ঘাট হচ্ছে এটাই, যে বেলতলির যে ঘাট সেটা হচ্ছে এটাই। আর এই ঘাট থেকে নদী ক্রস করে ওপারে গেলে কচুখালি। আর তোমাদেরকে তার আগে একটু এই বাজারটাকে ঘুরিয়ে দেখাই, বাজারটা কেমন। এখানে প্রচুর মিষ্টির দোকান দেখতে পাচ্ছি। এখানে দেখো বেশ বড় সড়ো মিষ্টির দোকান, আর প্রত্যেকটা মিষ্টির দোকানে কিন্তু বেশ অনেক অনেক করে মিষ্টি। তো এই কাকু এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু নিমকি, এর একটা গজা, এই এক ধরনের গজা, এখানে কটকটি বলে, বা অনেকে ঝুড়ি ভাজাও বলে, ঝুড়ি ভাজা বলে না? তো বেশ ভালো লাগছে। আমার ডান দিকে বিভিন্ন মাছ ধরার জাল, সম্ভবত এটা ইলিশের জাল নাকি যাই না, এদিকে আছে, আমার বাঁদিকেও আছে। প্রচুর জালের কালেকশান এই দোকানে, প্রচুর জাল। ইভেন আমার ডান দিকে এদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন জাল। যত রকমের জাল তত রকমের মাছ ধরার, নাকি এক জালে যে কোনো মাছ ধরা যায়? এক জালে একরকম মাছ ধরা যায় না। আচ্ছা, এখানে তো দেখতে বেশ আপনার কাছে অনেকগুলো জাল। এটা ঘেরা দেওয়া জাল। ঘেরা দেওয়া জাল মানে বাগান বাড়ি ঘেরা দেওয়া জাল। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে আপনার ভেটকি মাছ টাছ পড়বে। আচ্ছা, ভেটকি মাছ ধরার জাল। আচ্ছা আচ্ছা। এইগুলো হচ্ছে মাচার জাল। এই আচ্ছা, ধরুন ওই লাউ শাক দিল, হ্যাঁ হ্যাঁ ঝিঙে দিল, চিচিঙ্গা দিল। হ্যাঁ, সেই সব মাচার জাল। আচ্ছা আচ্ছা, তো মানে আর এইটা হচ্ছে মুরগি ঘেরা জাল। ও আচ্ছা আচ্ছা, আর মাছ ধরার না এখানে? না। আচ্ছা, মাছও আছে তার সাথে যে বিভিন্ন। মাছ ধরা জাল এইগুলো। আচ্ছা, মাছ ধরার জাল হচ্ছে এইগুলো। এইগুলো বিভিন্ন মাছ, যেরকম মাছ সেরকম পড়বে। ঠিক আচ্ছা আচ্ছা, আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি যেরকম বড় ফাঁসে নেবেন সেরকম বড় মাছ পড়বে, ছোট ফাঁসে ছোট মাছ পড়বে। ঠিক বুঝতে আছে, পেরেছি। তো কাকুর কাছে যে জালের ভ্যারাইটি কালেকশন, আচ্ছা। প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের। গরুর মুখ নাকি কোনটা? এইটা এইটা এইটা? হ্যাঁ, গরুর মুখোশ আর মুখে দিয়ে দড়ি দিয়ে বাঁধা হয়। আচ্ছা, গরু যাতে ওই অন্যের বাগানে ঘাস না খেতে পারে, হ্যাঁ। এই মুখের মধ্যে আটকে দেওয়া হয় এই জালটাকে। এগুলো কত করে পড়ে? এগুলো 20 টাকা পিস। 20 টাকা পিস পিস। আর এইগুলো হচ্ছে দোলনা। এটা দোলনা? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে দোলনা। এই সুতোগুলো কাঁথা সেলাই করে? কাঁথা সেলাই করে। এই দেখো, এত বড় বড় সুতো তো দেখিনি কোথাও। হ্যাঁ, এটা হচ্ছে কাঁথা সেলাই করা সুতো। এখানে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছি, সুতো থেকে, জাল থেকে, নেট থেকে, ওদিকে দোলনা থেকে, এই দড়ি থেকে। এই দড়িগুলো কি কাজে লাগে? এই দড়িগুলো দোলনার জন্য। আচ্ছা, দোলনার জন্য। তো এই ব্যবসা আপনি কত বছর ধরে করছেন কাকু? এই বেশি না, আমি বছর 5 করছি। বছর 5 করছেন। তার আগে কি করতেন? 4 মাসের কাজ করতাম। তো এখানে ব্যবসা কেমন হচ্ছে? হয় সিজনে হয়, এখন একটু কম হচ্ছে, এখন লোকজন বাইরে সব চলে গেছে। আচ্ছা আচ্ছা। কাকুর যে দোকানের জাল, সেগুলো সম্পর্কে আমার কিছু আইডিয়া হলো, ইভেন তোমাদেরকে অনেক আইডিয়া দিলাম। এইগুলো কি কাজে লাগে? ওই যে মাচা করা হয়, যে জাল দেখালাম, হ্যাঁ। ওই মাচার নিচে দিয়ে
ফুটিয়ে দেওয়া হয়। এগুলো সরু আছে, এর থেকে একটু মোটাও আছে। হ্যাঁ, মোটা। তো এগুলো হচ্ছে মেনলি ওই জামা কাপড় মেলার জন্য। কাপড় মেলা হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো। বাঁদিকে এই দোকানটা বেশ বিশাল বড় দোকান। এখানে জালের ভ্যারাইটি দেখা, প্রচুর জালের ভ্যারাইটি, বিভিন্ন জাল। এদিকে খ্যাপলা জাল, ওদিকে ছোটোখাটো ইলিশ ধরার জাল, ভেটকি মাছ ধরার জাল, মানে এত জাল আমার কোনো আইডিয়া নেই যে কোনটা কি জাল। যাই হোক, তারপরেও তোমাদেরকে দেখালাম কোন জাল কি কাজে লাগে ওই কাকুর সাথে কথা বলে। এখানে এই জালগুলো সম্ভবত খ্যাপলা জালে ব্যবহার হয়। এই যে জালে লোহা নেই, এগুলো কি আলাদা করে লাগাতে হয়? ও আচ্ছা আচ্ছা। তো অ্যাকচুয়ালি এই সমস্ত জাল আগে খ্যাপলা জাল বয়স্ক মানুষজন বা বাড়িতে বসে বসে অনেকে হাতে বুনতেন, তো সেইগুলো এখন মেশিনে হয়ে আসে। সেই জাল হচ্ছে এটাই, এখান থেকে সম্ভবত কিনে নিয়ে যায়, তারপরে সেলাই করে নিচে এই যে কী বলে ওগুলোকে, না না এই যে এই আঁটিগুলো, না কি বলে এই লোহাগুলো, আচ্ছা এই কাঠিগুলো পরে গিয়ে বানায়। আচ্ছা, মানে এখানে যে জালগুলো সবই মেশিনের জাল। এগুলো কি দাম কম পড়ে? প্রায় 2000 টাকা। আর হাতে বোনা জাল করতে গেলে আপনার 4000 3500। হাতে বোনা জাল একটু ওর টাইম লাগবে, ওটা 5-6 মাস না, অতটাই লাগবে না, প্রায় 2 মাসের মধ্যে হয়ে যাবে। 2-3 মাস লাগে। হ্যাঁ, যদি লোক যদি বসে থাকে কন্টিনিউ কাজ করলে তাহলে 2 মাসের মধ্যে হবে। তো এই দাদার কাছেও দেখতে পাচ্ছি প্রচুর জালের ভ্যারাইটি, সবই মাছ নাকি মাছা ফাছা বেড়া ফেরা দেওয়া বেড়া হয়, মাছ ধরা হয়, তারপর আটল করা হয়, আটল জাল এইসব। এখানে এক ধরনের এক কোয়ালিটির জাল দেখতে পাচ্ছি। এটা কি জাল? আটল বানা হয়, আচ্ছা, আটল জাল। খালে পাতায়, নদীতে পাতায়। তো এখানে এই জালের ব্যবসা এখন কেমন? মোটামুটি 25 বছর ধরে ব্যবসা করছেন। এই 25 বছর আগে যখন শুরু করেছিলেন তখনকার ব্যবসার আজকের ব্যবসার মধ্যে অন্তর কি? অন্তর কাঁদছে। হ্যাঁ, কাঁদছে। অন্তর কাঁদছে কিসের জন্য? লাভাংশের জন্য? ব্যবসায় অত মজা হচ্ছে না, মজা হচ্ছে না, না কোনো মজা নেই। তো আমার পাশে বেশ কয়েকজন দাদা কাকুরা আছেন, এখানে প্রত্যেকেই এই জাল ব্যবসায়ী আর কি এখানকার। এই দাদা হচ্ছেন ভ্রাম্যমান ব্যবসায়ী, তিনি বিভিন্ন মার্কেট মানে প্রত্যন্ত এরিয়াতে যে সমস্ত দ্বীপ, সেই সমস্ত দ্বীপে যেখানে যেখানে হাট বা বাজার বসে আপনি সেখানে ঘুরে ঘুরে ব্যবসা করেন। আর এই কাকুর হচ্ছে এখানকার স্থায়ী ব্যবসায়ী। ওই যে পাশে সামনে যে বিল্ডিং, ওর নিচে যে এই মার্কেটের সব থেকে বড় জালের দোকান, সেটা হচ্ছে এই কাকুর। ওই দাদা আপনি? আমি এনাদের জাল পাইকারি দিই, খ্যাপলা জাল। আপনি জাল কোথা থেকে কিনে আনেন? আমি মগরাহাট থেকে নিয়ে আসি। মগরাহাট থেকে ওই প্লেন জাল নিয়ে আপনি ওই ফিটিং ফাটাং করে আপনি এনাদেরকে সাপ্লাই দেন। তো সবারই বক্তব্য মানে বিগত 10-15 বছর আগে যে ব্যবসা হতো সেই তুলনায় এখনকার ব্যবসা একেবারে মরা বলা যায়। সেটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা গ্রামাঞ্চলে মানুষ নেই একরকম, হাফেরও বেশি লোক বিদেশে, কেউ বা তামিলনাড়ু, কেউ আন্দামান, কেউ ব্যাঙ্গালোর, বিভিন্ন প্রান্তে মানে রুজি রোজগারের জন্য তারা বাইরে যায়। যারা আজকের ডেটে বিদেশে মানে অন্য রাজ্যে যাচ্ছে, তো ওখানে যাওয়ার আগে এখানে আগে কি করতেন সবাই? চাষবাস করতেন, কৃষি চাষবাস করতেন। হ্যাঁ, তো এখন যেতে হচ্ছে কেন তাহলে বাইরে? পেটের তাগিদে এখানে কাজ নেই, সব ডুবে গেছে। এখন উন্নত সবার তো আর ব্যবসা নেই যুগ এখন। আচ্ছা, কেউ একটা ভালো বিল্ডিং বানাতে চাইছে, কেউ একটা ভালো জায়গা শহরে কিনতে চাইছে, তাহলে টাকা বেশি দরকার। আগে হয়তো বউ ছেলে নিয়ে কোনো রকম খাওয়াটা চলে যেত, সংসার চলে যেত, বেশি কিছু করার প্রয়োজন মনে করতো না। এখন আমার 10 লাখ টাকা দরকার, আমি একটা জায়গা কিনবো, তাহলে আমি দেখা যাচ্ছে একবার বিদেশে গেলে আমি এই যেটা হচ্ছে কি বলে ওটা, আন্ধ্রা কেরালা, আন্ধ্রায় রোয়া কাজে যাচ্ছে, 2 মাস কাজ করলে মিনিমাম 1 লাখ টাকা নিয়ে চলে আসছে। তাই? হ্যাঁ, 2 মাসে 1 লাখ টাকা। আমাদের দেশে তো মানে পার ডে 1500-2000 টাকা ইনকাম আছে। প্রচুর খাটনি তো, তাহলে প্রচুর খাটনি আছে, কষ্ট আছে, কিন্তু পয়সাও আছে। আর এখানে গ্রামের কাজ হয়তো আপনার রোজ হিসাবে 2 দিন কাজ করলাম কি 4 দিন কাজ করলাম, সে টাকাটা আমার হাট বাজার খেয়ে যাচ্ছে, বাইরে বিদেশে খেয়ে একসঙ্গে একটা মোটা টাকা আছে, বুঝতে পেরেছি, যার জন্য বাইরে চলে যাচ্ছে। মানে আজ থেকে 20-25 বছর আগে মানুষজন মানে বিশেষ করে এই সমস্ত প্রত্যন্ত এরিয়ার মানুষজন গতানুগতিকভাবে তাদের জীবন জীবিকাটাকে তাদের ওই সময় ওইভাবে নির্বাহ করছিলেন। আমার ছেলে তো বেশ কিছুদিন তামিলনাড়ুতে ছিল। ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ কাকু আপনাকে, সবাইকে। প্রচুর দোকান দেখতে পাচ্ছি, আর বেশ বড় বড় দোকান, প্রচুর মালামাল দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকানে। আমার পেছনে, আমার সামনে, এদিকে, সামনে ওদিকে। আর এখানকার কাস্টমার তুলনামূলক নেই বললেই চলে। এরকম পরিস্থিতি কেন আপনাদের বাজারে, মার্কেটে? এটা কত বছর ধরে এই ধরনের মানে মোটামুটি ব্যবসা এরকম?
আমার না হলো 50 বছর। আপনার ব্যবসা 50 বছরের। ব্যবসা আগের থেকে তো এখন কমেছে, সেটা কত বছর ধরে কমেছে মনে হয়? কতদিন হবে এরকম, বছর 10 বোধহয় এরকম হয়ে যাবে। বছর 10 হলো মার্কেটের ডাউন। তো এই কাকুর কাছে দেখো বিভিন্ন লোহার সরঞ্জাম, মানে চাষাবাদের জন্য যা যা প্রয়োজনীয়। এগুলো কি কাজে লাগে? কি ধরে? সাপ ধরে। সাপ কি করে? সাপ ধরে আচ্ছা আচ্ছা, তাকে মারার জন্য। আচ্ছা, মারার জন্য। এই জিনিসটার নাম কি বলে? আচ্ছা, কোচ, নাম শুনেছি। আচ্ছা, এটাই কোচ, এটাকে কোচ বলে। এখানে বলছে মাছও ধরে, সাপ মারে। অ্যাকচুয়ালি সাপ ধরে না, এখন এই বর্ষার সময় বিভিন্ন বাড়িতে সাপটাপ ঢুকে যাচ্ছে, মারার জন্য। এছাড়াও কোদাল আছে, এই ধরনের একটা কোদাল দেখতে পাচ্ছি। দেখো, এরকম কোদাল দেখিনি। বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন সাইজের কোদাল। বাও, বঁটি, দা, এগুলোকে কি বলেন? হ্যাকশো না দা? হ্যাকশো দা, যাই হোক, প্রচুর পরিমাণে। বেশ ভালো লাগছে কিন্তু এরকম দোকানগুলো দেখতে। তার সাথে সাথে এখানে জালের কাঠিও আছে, বিভিন্ন জালের কাঠি, বেশ ছোট থেকে বড়। বাহ, আপনার ব্যবসা 50 বছর? কাকু এই ব্যবসা 50 বছর ধরে করছেন, আর এত বড় দোকান, এত মালামাল, সেই তুলনায় কাস্টমার নেই, তাই তো? খরিদ্দার 0 আপনি কি করতেছেন? আপনি খরিদ্দার না দোকানদার? আমি রুটি ব্যবসা করি। আচ্ছা, আপনি দোকানদার। আপনার খরিদ্দার কোথায়? এই খরিদ্দার, এই দোকানদার। ও আচ্ছা, ঘুরে ঘুরে করেন। আচ্ছা আচ্ছা, এই দাদা রুটি ব্যবসা করে, মানে এই দাদা যে সমস্ত দোকানদাররা আছেন, কাকুরা, দাদারা, তাদের টিফিনের ব্যবস্থা এই দাদা জোগাড় করে দেন, তাই তো? অনেক ধন্যবাদ দাদা। আর এখানে এক দাদা দেখতে পাচ্ছি তিরপল বিক্রি করছেন। ব্যবসা পুরো মোটামুটি কত বছর হলো? 6-7 বছর এরকম। 6-7 বছর ধরে না? তো দেখো, বেশ বড় বড় দোকান, বেশ অনেক অনেক মালামাল। কাস্টমার নাই। কাকু, কাস্টমার কোথায়? আপনার ব্যবসা কত বছরের? আমার ব্যবসা অনেক বছরের বাবা, সে কথা শুনি আর কি। তুমি কত বছর হলো? বাংলায় 90 সালের থেকে আর এই 32 সাল। 90, 10, 42 বছর। 42 বছর আপনার এই যে ব্যবসাটা করছেন, এই ব্যবসাটাকে কি ব্যবসা বলে? এই দশকর্মার ব্যবসা। দশকর্মার ব্যবসা। আচ্ছা, এখানে বিভিন্ন সজ্জা, পুজোর সজ্জা, কবিরাজি গাছ গাছড়া। আচ্ছা আচ্ছা, পুজোতে যে সমস্ত মালামাল লাগে, বিয়েতে যে সমস্ত মালামাল লাগে, বা কবিরাজি বেশ কিছু জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি। ধুনো থেকে, ফিটকিরি থেকে, কালো হরিতকি, বয়রা, আরও বেশ কিছু মালামাল। 52 বছর ধরে আপনি ব্যবসা করছেন। আপনার আগে আপনার বাবা কি করতেন এই ধরনের ব্যবসা? মুদিখানা। বাবা মুদিখানা করতেন। তো আপনি কি এই বিভিন্ন হাটে হাটে ঘুরে ব্যবসা করেন, নাকি এই শুধু এখানে? আগে করতাম বিভিন্ন হাটে হাটে ঘুরি। আচ্ছা, এখন বর্তমান আর সে ক্ষমতা নেই, বয়স হয়ে গেছে। ক্ষমতা নেই। এখন এই একটা হাটই করি, আর বাড়ির একটা দোকান আছে, আচ্ছা, ওই বাড়ির দোকানে বসি, যা হয় তাই হয়, খারাপ হয়। কত বয়স হলো আপনার? 85। 85 হয়ে গেছে। ভাবো, 85 বছর বয়স ওনার। এই বয়সেও একটা অন্য দ্বীপ থেকে নৌকো পেরিয়ে আর কি এত মালামাল নিয়ে এই পারে এসছে বা হাট করতে। তো এই অনেক স্টেমিনা, এখনও ভালো আছেন তো 85 বছরে? এখন তো দেখি 70 বছরে সব নুইয়ে পড়ছে। হ্যাঁ, তো বাবা অ্যাক্সিডেন্ট হয়ে, এই অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, টোটো গাড়ি উল্টে গেছিল, এই 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 আচ্ছা, কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ, টোটো গাড়ি উল্টে গেছিল, একদম পাটি খেয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, নাহলে আরও স্ট্রং ছিলেন। হ্যাঁ, আরো শক্ত ছিল। আচ্ছা আচ্ছা, ভাবো 85 বছর বয়সেও এখনও স্ট্রং। এই কাকুরও একই ব্যবসা না আপনার? আপনার এই ব্যবসা কত বছরে? 35-36 বছর ধরে। আপনি শুরু করেছেন না আপনার আগের থেকে বাবা ঠাকুরদারা করতেন? মোটামুটি এই কাস্টমারটা কখন বেশি হয়? ওই সকালের থেকে বেলা 11টা পর্যন্ত যায় টুকটাক হয়। তারপরে সকাল বলতে কটা নাগাদ? ওই 7টা তো ধরে না, 7টা সাড়ে 7টার থেকে হ্যাঁ। 11টা পর্যন্ত যায় টুকটাক হয়। তারপরে আবার সেই 3টের পরে, সাড়ে 3টে পরিষ্কার থেকে যদি হয় তো টুকটাক দিয়ে একদিন যদি আগে হবে, আর তার আগে গুটি গাড়ি ঘরে বসে দিয়ে চলে যায়। আর কটা পর্যন্ত বসে থাকবেন? এই 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত। 5টা, 5:30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যবসা করুন, আপনাদের ব্যবসা ভালো হোক। কসমেটিক্স দেখতে পাচ্ছি, ইমিটেশন দেখতে পাচ্ছি, প্রচুর মালামাল, প্রচুর দোকানপাট। ওয়াও! আর মেনলি যে সবজি বাজার, সেটা হচ্ছে আমার সামনে। বেশ ভালো লাগছে এই বাজার বা এই হাট ঘুরতে। এই সমস্ত হাট বা বাজারে এই ধরনের
গুঁড়ো যে সমস্ত মশলা এই সমস্ত বাজারে দেখতে পাওয়া যায় বা হাটে দেখতে পাওয়া যায়, বেশ ভালো লাগে কিন্তু। এখানে যে স্মেল, হলুদের যে স্মেল, জিরার যে স্মেল, বিভিন্ন মশলার যে স্মেল, এই স্মেলটা আমার অসাধারণ লাগে। জানি না তোমাদের কারণ কেমন লাগে। এই ধরনের খোলা মশলা অন্যান্য জায়গায় দেখি না, এই এরিয়াগুলোতে দেখি, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। হ্যাঁ, বেলতলি বাজারে না? আপনি কি এই বাজারে বসেন নাকি আর অন্যান্য বাজারে যান? পাঁচটা বাজারে ঘুরে ঘুরে। আচ্ছা আচ্ছা, ইনিও একজন ভ্রাম্যমান ব্যবসায়ী। ধন্যবাদ দাদা। এখানে ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি না? আগে কি ভালো হতো? আগে হতো, এখন দোকান বেশি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। কাকু আলু কত করে যাচ্ছে এখন? 18 টাকা। 18 টাকা কেজি? কোথাকার আলু? হুগলি জেলার আলু। তো হুগলি জেলার আলু হচ্ছে 18 টাকা করে কেজি যাচ্ছে। ব্যবসা কেমন চলছে এখানে? ভালো না? এই বাজারে বা এই গ্রামের দিকে নর্মালি সকাল থেকে 11টা ম্যাক্সিমাম 12টা পর্যন্ত ব্যবসাটা হয়। তারপরে 2 থেকে 3 ঘন্টা মোটামুটি বন্ধ থাকে। তারপরে আবার 3টে বা 3:30-এর পর থেকে আবার ব্যবসাটা শুরু হয়। তো যার জন্য এখন দোকানদার আছে, বাট সেই তুলনায় কাস্টমার নেই। প্রত্যেকটা দোকানদার দেখতে পাচ্ছি কেউ হাওয়া খাচ্ছে, কেউ বসে আছেন। সকালে কটায় এসছেন? 6টার সময় এসছেন। আচ্ছা, বেচা কেনা কটা থেকে কটা পর্যন্ত হয়, মানে বেশি ভালো? জোর কদমে ব্যবসাটা কখন হয় সেটাই? 9টা পর্যন্ত, 9টা 9:30। 8টা থেকে 9টা 9:30, মানে 1.5-2 ঘন্টা। আচ্ছা আচ্ছা, আবার বিকেলে হবে। আপনারা কত থেকে এসছেন? এখান থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা। নাম কি জায়গার নাম কামাখ্যাপুর। এখানে ব্যবসা মোটামুটি হচ্ছে ভালো তো? ছেলে তো ছেলেকে নিয়ে এসছেন? ছেলে ব্যবসা শিখছে? আচ্ছা, বাড়িতে কেউ এক ছেলে? আচ্ছা আচ্ছা, ইনিও বসে আছেন। আর দাদা ছেলে নাতি? তো নাতি চলে এসছে। বাবু কি নাম তোমার? পাপাই। রোহিত। তো রোহিত এখানে দাদুর হেল্প করে দিচ্ছে, পেঁয়াজের যে খোসাগুলো সেই খোসাগুলো ছাড়িয়ে। রোহিত স্কুলে যায়? কোন ক্লাসে পড়ো? ও বাবারে, কি গরম! হ্যাঁ, আর দাদা এগুলো কি বিক্রি করছে? এগুলো শসা আছে। আচ্ছা, শসা, কাঁচা লঙ্কা, পেঁপে, ওল। আচ্ছা, এগুলো কি আমাদের এই সুন্দরবনের রোল? আচ্ছা, এখানকার রোল। করোনার আগে ভালো হতো না? আচ্ছা আচ্ছা, লোক নেই তো, ব্যাঙ্গালোর তামিলনাড়ু চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো এরকম কথা আমাকে সাতজেলিয়া বাজারে একজন দাদা বলেছিলেন যে করোনার আগে পর্যন্ত ব্যবসা ভালো হতো, আর এই দাদাও তাই বললেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আর এই সুন্দরবনের যে কোনো বাজার, সেই বাজারের একটা ফেমাস দিক আছে। সেই বাজারে এক প্রান্তে আরও একটি জিনিস বিক্রি হয়। আর প্রত্যেকটা বাজারেই দেখেছি এক কোণাতে আর কি ওই ধরনের জিনিসপত্র বিক্রি হতে। আর সেই জিনিসপত্র হচ্ছে আমার সামনে। এদিকে দেখতে পাচ্ছি যে হাঁড়িয়া বলে আর কি, বিভিন্ন দিদিরা, কাকিমারা, দাদারা, কাকুরা বসে আছেন এখানে হাঁড়িয়া বিক্রি করছেন। তো সুন্দরবন অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের ব্যবসা হয়। বেশ, প্রত্যেক বাজারে এরকমই একটা কর্নার থাকে যেখানে এই ধরনের হাঁড়িয়াগুলো বিক্রি হয়ে থাকেন। বলুন কি ব্যাপার, আপনি এখানে কি করতে এসছেন? একটু বাজার করলাম, আমি একটু হাঁড়িয়ে গেলাম। তো এই বাজারে ব্যাগ কই? ওই তো বাজারে ব্যাগ, আটল কিনলাম। হ্যাঁ বলুন। দাদা হচ্ছে একটা আটল কিনেছে। আটলটা দেখো। আটল কিনলাম, এই আটল কিনলাম। এটা কটা আটল আছে? এটা দুটো আছে। এটা 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। আর এইটা? এটা 500 টাকা জোড়া। তো আপনার কি মেনলি মাছের ব্যবসা নাকি? মাছের ব্যবসা। এটা কি জমিতে না পুকুরে? জমিতে। মাছ ঢোকে হচ্ছে এই দিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই সাইড দিয়ে। কোথা দিয়ে? এই যে। আচ্ছা, এখান দিয়ে। তো হ্যাঁ, এখান দিয়ে ঢোকে। ভেতরে কি দেন? কিছু দেওয়া হয় না। কোনো লোভ দেখানোর জন্য কিছু? না না না, কিছু না, ওটা কিছু না, আপন নিচে ঢুকে যায়। না, আগে দেখতাম ওই কি বলে শামুক বা ঝিনুক। হ্যাঁ, আগে দিত, এখন কোনো ওসব দিতে হয় না। আপনি কি করতেছেন? আমি ব্যবসা করতে। আচ্ছা, আপনার দোকান আছে? ব্যবসা কটা পর্যন্ত চলবে? একটা দুটো পর্যন্ত, তারপরে বাড়ি চলে যাবেন? তার মধ্যে শেষ হয়ে যাবে সব? আচ্ছা, আমার এই ব্যবসা না, আমার আলাদা ব্যবসা। আপনার কি ব্যবসা? ওই সবজি টবজি ব্যবসা। আচ্ছা, সবজি ব্যবসা, তাই বলুন। আর এনার হচ্ছে হাঁড়িয়া ব্যবসা। আপনার এই ব্যবসা কতক্ষণ চলবে? 1 ঘন্টা পরে। আর এখানে মোটামুটি সকাল থেকে লোকজন আসে, খাওয়া দাওয়া করে? সকাল থেকে আসে, এখন এরপরে আর আসবে না। এরপরে আর আসবে না? বিকেলে খায় না? না, বিকেলে আসে না। লোকজন যারা হাঁড়িয়া খায় সকালে খায়?
এই কাকিমাদের সাথে কথা বলতে বলতে আমার আরও একটা জিনিসের দিকে নজর গেল। পেছনে ব্যাগটা কার, একটু ধরবো? হ্যাঁ, তো আচ্ছা আপনার ব্যাগ। তো অ্যাকচুয়ালি কাকিমার এই ব্যাগের দিকে নজর গেল। অনেক দিন পর এই পাকা তাল দেখছি, অনেক দিন না অনেক বছর পরে এরকম পাকা তাল দেখছি। আর অনেক বছর হয়ে গেছে যে এই তাল আমি খাইনি। ওয়াও, দেখে বেশ ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, না না এত দূরে বয়ে বয়ে নিয়ে যাওয়া খুব চাপের। তো এগুলো কি আপনি বিক্রি করতে নিয়ে এসছেন? কটা নিয়ে এসেছিলেন? ও এনেছিল ওই 7টা না 8টা। হ্যাঁ ঠিক আছে কাকিমা, ভালো লাগলো কথা বলে। সবজি দোকানের এপাশে লাইন দিয়ে মশলার দোকান, দেখো কতগুলো মশলার দোকান। আমার এখান থেকে শুরু হয়ে যায়, এখান থেকে দোকান শুরু হয়েছে মশলার দোকান, লাইন দিয়ে প্রচুর দোকান পাশাপাশি, প্রায় 7টা 8টা দোকান শুধু একসাথে আছে। প্লাস আরও অন্যান্য জায়গা দেখেছি আরও 10-12টা। তো একটা হাটের মধ্যে যদি এতগুলো দোকান, একই দোকান থাকে, তো বিক্রি বাট্টা তো নর্মালি একটু কম হবেই। তার জন্য এর আগের এক দাদা বলছিলেন যে আগের থেকে ব্যবসা কমে গেছে। মার্কেটের এক কোণে এই ধরনের আটল দেখতে পাচ্ছি, লাইন দিয়ে প্রচুর আটল। আরও সামনে আছে এখানে দেখো, নেটের আটল, তারপরে এই ধরনের বাঁশের চটা দিয়ে আটল প্রচুর দেখতে পাচ্ছি এখানে। আমার ডান দিকে ওরে বাপরে প্রচুর আটল এখানে। নর্মালি এর আগের ওপারে ছিল জালের এরিয়া, আর এটা হচ্ছে আটলের এরিয়া। এখানে আটল দেখা, আমার ডান দিক, আমার এদিকে বাঁ দিকে প্রচুর ধরনের আটল আর বিভিন্ন ধরনের জিনিস। এগুলো কী কাজে লাগে যায় না, এখানে দেখতে পাচ্ছ এগুলো তো মাছ ক্যারি করার জন্য, এটাও মাছ ক্যারি করার জন্য। কাকু ওই লম্বাটা কী কাজে লাগে? মাছ চেপে দেয়। এটার কথা বলছে 200 এইটা? আচ্ছা, মাঠে গিয়ে এরকম চাপা দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাঠে মাছ ধরার জন্য, এই যে মাঠে এরকম চাপা দিয়ে মাছ ধরে। তো এখানে বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম, এখানে ঝুড়িও আছে দেখতে পাচ্ছি। এগুলো বেসিক্যালি মুরগি বা হাঁস ঢাকা দেওয়ার জন্য না? আপনারা কিসের জন্য নিচ্ছেন? আচ্ছা, এই এনাদের মুরগি আছে ঢাকা দেওয়ার জন্য এনারা নিচ্ছেন। এখানে কুলো আছে, এই কুলোগুলো আগে দেখতাম বাড়িতে, বাট এখন অনেক বাড়িতে দেখা যায় না, কিছু কিছু বাড়িতে দেখা যায় এই ধরনের কুলো। এখানে মাদুর আছে, কেউ এগুলোকে সম্ভবত শীতল পাটি বলে থাকে, যেগুলো গরমের সময় কাজে দেয়। এই শীতল পাটিগুলো গরমে কাজে দেয়, জানি না শীতল পাটি বলে কিনা। ঘাটটা কোন দিকে যাবো? এদিকে। পুরো এক বালতি এরকম নোংরা নদীর মধ্যে ফেলে দিলেন। এখানে মেনলি কোন গাড়ির কাজ হয়? সাইকেল, ভ্যান। আমি এই মুহূর্তে কচুখালি বাজারের মধ্যে ঘোরাঘুরি করছি। সিঙ্গারা আছে, পেঁয়াজি আছে, জল আছে, মধু আছে। এই যে মার্কেটটা আছে, হ্যাঁ মার্কেটটা পুরানো, সবার পুরানো। আপনি 37 বছর এইখানটা। এখানে একটা দেখছি রেডিও বাজছে। আমি অনেকটা নস্টালজি হয়ে পড়ছি। আমি আগে প্রচুর রেডিও শুনতাম। রেডিওর বয়স কত হয়েছে এটা? এটার বয়স আপাতত হয় 25-30 বছর।